তারেক রহমান, উপস্থিত জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব এবং দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এখানে রয়েছেন এবং সংযুক্ত রয়েছেন বহির্বিশ্বের নানা দেশের আন্দোলন সংগ্রামে যারা নিয়োজিত ছিলেন, সার্বক্ষণিক দেশ এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সপক্ষে যারা নিরবচ্ছিন্ন ভাবে কথা বলেছেন, কাজ করেছেন, সেই সমস্ত বিএনপির ভাইদেরকে, নেতৃবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং প্রীতি জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে যে আজকে 1 ফেব্রুয়ারি আমাদের ভাষা আন্দোলনের মাস শুরু হয়েছে এবং আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানটিও অনুষ্ঠিত হচ্ছে। আমার কাছে এই জন্যই ভালো লাগছে যে জিয়াউর রহমান তো সবসময়ের জন্যই প্রাসঙ্গিক। আমি যদি অন্য কোনো বিষয়ে আলোচনা করি বা আজকের মূল প্রতিপাদ্য মেইন এজেন্ডা যদি অন্য কিছু থাকে, সেখানেও নানা কারণে জিয়াউর রহমান চলে আসেন। তাতে সেই প্রতিপাদ্য বিষয়ের আলোচনার সৌন্দর্যের কোনো ঘাটতি হয় না এবং হবে না। আমাদের অনেকেই অনেক সময় বিব্রত হন যে আমাদের আজকের আলোচনার বিষয় অন্যটি, এখানে আবার প্রসঙ্গের বাইরে কেন এই কথা। কিন্তু জিয়াউর রহমানের যদি প্রসঙ্গ সেই আলোচ্য বিষয়ে নানা কারণে তো এখানে যুক্ত হতে পারে, কারণ তার সামগ্রিক কর্মময় যে জীবন, সেই জীবনের বিষয় নিয়ে আলোচনা করলে এখানে তরুণ বলেন, যুবক বলেন, প্রৌঢ় বলেন, প্রত্যেকেরই প্রাণে একটা হিল্লোল তুলে এবং এই কারণেই আলোচনা প্রাসঙ্গিক হয়ে যায়। আপনি দেখুন, আমি যদি অর্থনীতির ক্ষেত্রেই বলি, জিয়াউর রহমানের আমল এবং শেখ হাসিনার আমলের যদি একটু পার্থক্য জানায়, তো তার আমল আর এই আমল বিবেচনা করলে কি আমাদের মনের মধ্যে একটা বিরাট শক্তি, বিরাট প্রেরণা যোগায় না? তিনি বাংলাদেশকে ওপেন আপ করলেন, মানে তার দরজাগুলো সব খুললেন। প্রচুর লোক বিদেশে যাচ্ছে চাকুরির জন্য, বিশেষ করে মধ্যপ্রাচ্যে এবং অন্যান্য দেশে যাচ্ছে, কোনো বাধা নেই। তারা সেখানে আয় করছেন, দেশে ফিরছেন। একটা কর্মচাঞ্চল্য, একটা অর্থনৈতিক মানে স্থবিরতা থেকে, মানে অর্থনীতির যে চাঞ্চল্য তৈরি হলো তার সময়, কিন্তু তখন তো কোনো টাকা পাচারের বিষয় তো উঠেনি। আজকে যে ভয়ঙ্কর রকমের টাকা পাচারের যে কথা আমরা শুনতে পাচ্ছি, আমরা আগে থেকে কিছু কিছু জানতে পারছি, এখন তো মানে প্রামাণিক প্রমাণ সহ আমরা সেটি মানে জানছি বা দেখছি এবং ঘটনাগুলো প্রতিদিন কোনো না কোনো ঘটনা বেরিয়ে আসছে। মানে খালা, মা, ভাগনা,